আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এখন চলে যাচ্ছি মাছ কিনতে। আজকে সকাল সকালে মাছ কিনতে চলে যাচ্ছি প্লেট নিয়ে। মাছালা আসছে, দেখি কি মাছ, রূপসাদা মাছ। এটা নাকি অনেক স্বাদ, মাছালা বলতেছে। যাই কিনে নিয়ে আসি। চাচার কাছে মাছ কিনতে আসছে। সেই স্বাদের মাছ, দেখি চাচা কি মাছ দেয়, সেই স্বাদ। আমার সামাজিক ফোন দিচ্ছিস না? না, একজনকে 1.5 কেজি দেন, একজনকে 2 কেজি দেন। না 1 কেজি নিব। 1 কেজি তো হবি না যে বিটি। দেখি ওই বড়টা তুলেন। কোনটি? এইটি? হ্যাঁ, হবি না যে বিটি 1 কেজি 2 দিন দিলে হয়। কেমন টেস্ট? এটা আমি কোনোদিন খাই নাই। 2 দিলাম বিটি, এটা ছোট দেখে একটা দিলাম। তুই কট্টু খাচ্ছ এটা? মাটি দেখি। 1.5 কেজি। লে। 1.5 কেজি বিটি। আচ্ছা, এবার কখনো খাই নাই, আজকে নিচ্ছি। কে কে খাইছেন অবশ্যই বলবেন যে কেমন টেস্ট। আর দেই দেই বিটি। 700 দিলাম বিটি। 1 কেজি 1 কেজি 700 গ্রাম 700। পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হয়েছে, এখানে জাল চুলায় দেওয়া হয়েছে। আর কেটে নেওয়া হচ্ছে সবজি, পাতাকপি ঘন্ট করব, কেটে নেওয়া হচ্ছে। সবাই নাস্তা খাচ্ছে, দেখেন কম্বলের মধ্যে পাও দিয়ে। আচার, অনেক পছন্দের আচার খাচ্ছে। ওগুলা দিয়ার আচার, আর এগুলা ও খাচ্ছে। বলছে আম্মু এটা আমাকে দিয়ে দাও, তাই ওকে ওই কোটাটা দিয়ে দেওয়া হয়েছে। এটা বড় কাস্টমার আমার, গন্ধেই পাগল হয়ে যাচ্ছে। আর অথই আসছে আমাদের বাসায়। বড়ির সিজন, আর বড়ি দিয়ে না ঘাটি খালে হবে, তার জন্য পাতাকপি সিদ্ধ করে নিছি, মরিচ আর কাঁচা মরিচ রসুন দিয়ে হলুদ লবণ দিয়ে। আর বড়িগুলা গুঁড়া করে নিছি, এই যে এভাবে করে। এর ভিতর দেখা যাচ্ছে না। এখন এটা ঘন্ট হবে, রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিচ্ছি। আর এই ঘন্টটা খেতে ভালো লাগে, খুবই ভালো হয়, মজা হয়। আমি কিভাবে ভেঙে এনেছি সেটাও দেখাচ্ছি। এভাবে করে গুঁড়া করে নিয়েছি। এখন একটু রসুন থেতি করে নেব। আজকে ডাল রান্না করব না, ডাল রান্না আছে। দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর পাঁচফোড়ন, জিরা পাঁচফোড়ন যাবে। ঘাটিটা আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে। এই যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি। এখন বড়িগুলা দিয়ে দিচ্ছি। সুন্দর করে এভাবে করে রান্না করলে অনেক মজা হয় খেতে। আর আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এই জামাটা পরলে মনে হয় কালো কালো লাগে। কি তেলে দিয়ে দিলাম, বড়ি লাল লাল হয়ে আসছে, পেঁয়াজ। এখন এটা এমন করতে করতে লাটতে লাটতে একটু ভাঙা ভাঙা হয়ে যাবে, ঘন্ট হয়ে যাবে। দেখেন গাইস, আমার আম্মু কি কিনছে তাই বলতেছে। হ্যাঁ, এই মাছ কখনো খাই নাই, আজকে প্রথম খাবো, দেখা যাক কেমন লাগে। বড়ি দিয়ে ঘন্ট হয়ে গেছে, এই যে সুন্দর একটা ঘন্ট। এখন নামাই দিলাম, অনেক মজা হয়েছে। এখন বড়ি আলু দিয়ে কই মাছ রান্না করব। খালি বড়ি দিয়েই রান্না হচ্ছে। এই যে দেখেন কত সুন্দর রান্না হচ্ছে। কই মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। এগুলো একদম অরিজিনাল দেশি কই মাছ, ছোট ছোট কই মাছ। আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল হবে। এই যে বড়িগুলো খুব মজা হয়েছে। আমার কালকে রান্না করছিলাম না, আমার কাছে খুবই ভালো লাগছে। মাছ ভাজা শেষ, এখন বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে সুন্দর করে
রেখে দিয়ে তারপর আলু ভেজে তরকারি রান্না করব। এই যে বড়িগুলো ভেজে নিলাম সুন্দর করে, এখন উঠাই নিচ্ছি। আর এখন এই তেলেই মাছ আলু ভেজে চুলায় দিয়ে দেব। এই যে মাছ আর বড়ি ভাজা হয়ে গেছে। আর আলুর পরিমাণ কম, তরকারি বেশি, আলুর পরিমাণ, মাছ বেশি, তরকারির পরিমাণ কম। রান্নাবান্না আজকে এমনই হবে, বাঁধাকপি ঘন্ট আর রূপচাঁদা মাছ রান্না হচ্ছে। আলু দিয়ে ঝোল মাছের, কই মাছের, সেখানে আলুটা লাল লাল করে ভেজে নিছি। আর পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি, একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন সব রকম মশলা দিয়ে দেব। আলুটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া যাবে। জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু পানি দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা ভালো আলুর সঙ্গে না কষালে ভালো লাগবে না খেতে। আর এরকম করে আলু দিয়ে ঝোল, যে কোনো মাছের ঝোল করলে অনেক মজা হয়। ইলিশ মাছ, রুই মাছ, বড়ি দিয়ে, মূলত বড়ি দিয়ে ভালো লাগে খেতে। মাছ কাটা হয়ে গেছে, কাটা হয়ে ধুয়ে যে ভেজে নিচ্ছি, ভুনা করব। অনেক তেল বের হয়েছে মাছটার থেকে, মাছটা খুবই সুন্দর। এই যে মাছ ভুনা হয়ে গেছে, এটা আলু দিয়ে বড়ি দিয়ে মাছ রান্না করছি। আর এখানে মাছটা ভুনা করছি, রান্না বান্না শেষ। এখন ভাত চুলায় দেব। করে গোসল করে এখন সিদ্ধাতুলের পরীক্ষা শুরু হয়েছে, দিতে যাব। আর কিছু আজকে বড়ি চলে যাবে, সেই জন্য কাজ হবে। আর মরিচ আর সরিষার তেল কিনতে যাচ্ছি মরিচের আচারের জন্য। সিদ্ধাতুল যাচ্ছে এখন পরীক্ষা দিতে, এই যে, আর আমিও যাচ্ছি। এই দুপুরে সবাই খাবার খাচ্ছে। আজকে ভিডিও ম্যানকে জানেন, দুপুরে খাবার খাচ্ছে সবাই। আমি ভাত খাচ্ছি, যে বড়ি দিয়ে কই মাছ ঝোল করছি, আজকে কড়াইতেই রাখা হয়েছে। আর রূপচাঁদা মাছ এই প্রথম খাওয়া হচ্ছে, দেখি আম্মা বলতেছে অনেক টেস্ট। আমাদের যুবাকে ব্যস্ত রাখি আমরা। হ্যাঁ, যুবাকে ব্যস্ত রাখা রবি আজকে দুইটা এত বড় বড় পিজা বানাবে। হ্যাঁ, দুইটা ও সুপার। আজকে জমিয়ে খাবা। সন্ধ্যার নাস্তা রেডি করতেছে ননদ। এখন খাওয়ার জন্য আগের থেকে ভাত খাচ্ছে 2টার সময়, যাতে সন্ধ্যার সময় বেশি করে খাওয়া যায়। আচ্ছা খায়েন। আসসালামু আলাইকুম। আজকে আমি একটু যাচ্ছি বাইরে না, একটু কেনাকাটা করতে। আমার একটু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে, আর সাথে যাচ্ছে মিতা ময়না, এই যে পিছে। আর যাচ্ছি আরআরপিতে অনেক ভালো প্রোডাক্ট পাই। চলে আসছি আমরা, কিনে টিনে চলে যাবো, আমাদের আর কোনো কাজ নাই। যাচ্ছে এখন, কেনাকাটা শেষ। জোবার বানানো শুরু হয়ে গেছে, নাস্তার গন্ধতে পাগল হয়ে চলে আসছে। বসাইছে নাকি একটা দেখাও। কত সুন্দর করে বসাইছে, আর একটা বসানোর জন্য রেডি করতেছে। আবার এদিকে মাংস ভুনাও হয়ে যাচ্ছে। যাক, আমার আর রাতে করা লাগবে না কিছু। বানানো শেষ, আম্মা নিয়ে আসছে আমাদের সামনে কাটার জন্য। আর এদিকে আমরা সব কাজে ব্যস্ত, কাজ নিয়ে সেই পাগল ব্যস্ত। আর সাবা দেখতে আইছো কি কাজ করতেছি? আসো আসো আসো। আর আম্মা কেটে দেখাচ্ছে এখন, অনেক সুন্দর হয়েছে। করতে করতে খিদা লেগে গেছে, জুবার বানানো খাওয়া হচ্ছে এখন। পিজ্জা দেখেন গালের মধ্যে কিভাবে নিচ্ছে। এখন 6:30 বাজে, আর আমাদের এই মাত্র কাজ শেষ হয়ে সব চা খাওয়া হচ্ছে। একবার লাল চা বানা নিয়ে এসেছিলাম,
চাটা ভালো হয় নাই। কেমন হয়েছে চাটা? ভালো। মানে খাঁটি গরুর দুধের চা, দেখো কত সুন্দর কালার। আম্মা খাচ্ছে, শোভা কাজ করে, সবার কাজই যেন শেষ হচ্ছে না, আম্মাও খাচ্ছে। এই যে সারার চা, সারার চা, দাঁড়াও সারা সারা, এই যে তোমার চা। হুম, আমি নেব। এই যে তোমার চা সারা। আচ্ছা খালি সরি ভুনা চা হয়েছে, যাও সারা। সরের চা মানে আম্মা হচ্ছে দুধ দিয়ে কি যেন বানাতে চাইছিলেন, তাই না? মাখন করতেছে মাখন করতে চাইছিল শহরালা।